বন্ধুরা আপনাদের আবারও স্বাগত জানাই ট্রেডার ভিউ ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লার্জ ক্যাপ ফান্ড সম্পর্কে। আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। এর আগে আমরা একটা মিউচুয়াল ফান্ডের ভিডিও বানিয়েছিলাম যেখানে আমরা মিউচুয়াল ফান্ডের প্রকারভেদের মধ্যে দেখেছিলাম লার্জ ক্যাপ ফান্ড। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব লার্জ ক্যাপ ফান্ড কি এবং লার্জ ক্যাপ ফান্ড কিভাবে কাজ করে এবং লার্জ ক্যাপ ফান্ডের সুবিধা এবং অসুবিধাগুলি কি কি রয়েছে। তো প্রথমে আমরা জানবো হোয়াট ইজ লার্জ ক্যাপ ফান্ড, অর্থাৎ লার্জ ক্যাপ ফান্ড কি। লার্জ ক্যাপ ফান্ড হলো এক ধরনের মিউচুয়াল ফান্ড যারা ভারতের বড় বড় কোম্পানির স্টকসগুলিতে ইনভেস্টমেন্ট করে থাকে। আর এই কোম্পানিগুলির মার্কেট ক্যাপিটালাইজেশন সাধারণত 20,000 কোটি টাকার বেশি থাকে। অর্থাৎ সহজভাবে বললে বোঝায় 20,000 কোটি টাকার বেশি ক্যাপিটালাইজেশন যুক্ত ফান্ড যেগুলি তার ফান্ডের বেশিরভাগ অংশই ইকুইটিতে ইনভেস্টমেন্ট করে সেগুলিকে লার্জ ক্যাপ ফান্ড বলা হয়। অর্থাৎ এমন মিউচুয়াল ফান্ড যাদের মার্কেট ক্যাপিটালাইজেশন 20,000 কোটি টাকার বেশি থাকে এবং এরা ইন্ডিয়ার যে বড় ধরনের কোম্পানিগুলি রয়েছে সেই সব কোম্পানির স্টকসে ইনভেস্টমেন্ট করে, যার ফলে এই ধরনের ফান্ডকে লার্জ ক্যাপ ফান্ড বলা হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন লার্জ ক্যাপ ফান্ড কাকে বলে। তো এবার আমরা জানবো লার্জ ক্যাপ ফান্ড কিভাবে কাজ করে। লার্জ ক্যাপ ফান্ডের ফান্ড ম্যানেজাররা আপনার আবার ইনভেস্টকৃত টাকাগুলিকে নিয়ে তারা বিভিন্ন বড় বড় স্টকসে ইনভেস্টমেন্ট করে এবং তারা মার্কেটকে সবসময় অ্যানালাইসিস করতে থাকে এবং তারা মার্কেটের ট্রেন্ড অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করে কখন কোন কোম্পানির স্টকস ভালো পারফর্ম করতে পারে এবং সেই অনুযায়ী তারা সেই সব কোম্পানির স্টকসগুলিতে আপনার আবার টাকাগুলিকে ইনভেস্টমেন্ট করে যাতে করে আমরা ভালো মতো প্রফিট পেতে পারি। আর এই ধরনের লার্জ ক্যাপ ফান্ডগুলি সাধারণত একটি নির্দিষ্ট ইন্ডেক্সকে ফলো করে, যেমন নিফটি 50 অথবা সেন্সেক্স। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে লার্জ ক্যাপ ফান্ড কি এবং এটি কিভাবে কাজ করে। তো এবার আমরা জানবো লার্জ ক্যাপ ফান্ডের সুবিধাগুলি কি কি রয়েছে। লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্টের বেশ কিছু সুবিধা রয়েছে, যার মধ্যে একটি হলো লো রিস্ক। আমরা জানি লার্জ ক্যাপ ফান্ড সাধারণত বড় বড় কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে, আর বড় বড় কোম্পানিগুলি ছোট ছোট কোম্পানির তুলনায় অনেক স্টেবল এবং স্ট্রং হয়ে থাকে, যার ফলে এই সব কোম্পানিতে ইনভেস্টমেন্টের ফলে আমাদের রিস্ক অনেকটাই কম হয়ে যায় এবং এখান থেকে আমাদের প্রফিটের চান্সটা বেড়ে যায়। লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করার দ্বিতীয় ফায়দা হলো লং টার্ম গ্রোথ। ভারতীয় অর্থনীতির বৃদ্ধির সাথে সাথে ভারতের যে বড় বড় কোম্পানিগুলি রয়েছে সেই সব কোম্পানিগুলি কিন্তু ভালো পারফর্ম করে, আর লার্জ ক্যাপ ফান্ড কিন্তু এই ধরনের স্টকসগুলিতে ইনভেস্টমেন্ট করে, তাই লার্জ ক্যাপ ফান্ডগুলি থেকে লং টার্মে ভালো রিটার্ন পাওয়া যায়। তৃতীয়ত হলো ইনভেস্ট ইন ভ্যারাইটিস স্টকস, অর্থাৎ লার্জ ক্যাপ ফান্ড আপনার আমার টাকাগুলিকে নিয়ে বিভিন্ন আলাদা আলাদা সেক্টরে স্টকসে ইনভেস্টমেন্ট করে, আর এর ফলে আমাদের পোর্টফোলিও কিন্তু ডাইভার্সিফাই হয়ে যায় এবং এটা আমাদের রিস্ক অনেকটাই কমে যায়। তো বন্ধুরা এই ছিল লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্টের কিছু সুবিধা। তো চলুন এবার আমরা সুবিধাগুলি জানার পর অসুবিধাগুলি কি কি রয়েছে সেগুলিকেও জানার চেষ্টা করব, কারণ কোনো ফান্ডে ইনভেস্টমেন্ট করতে গেলে আপনাকে ভালো এবং মন্দ দিক দুটোই দেখতে হয়, তাই আমরা ভালো দিকগুলি দেখার পর মন্দ দিকগুলি আমরা একটু দেখার চেষ্টা করব। তো লার্জ ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্টের সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে, যার মধ্যে একটি হলো লো রিটার্নস। লার্জ ক্যাপ ফান্ডগুলি সাধারণত মিড ক্যাপ এবং স্মল ক্যাপের মতো হাই রিটার্ন দেয় না, তাই এখান থেকে লো রিটার্ন পাওয়া যায়, এখান থেকে হাই রিটার্নের এক্সপেক্ট করা যায় না। দ্বিতীয়ত হলো লেস ফ্লেক্সিবিলিটি। লার্জ ক্যাপ ফান্ডের ফান্ড ম্যানেজারদের বিনিয়োগের সুযোগ সীমিত থাকে, অর্থাৎ তারা চাইলে যে কোনো স্টকসে ইনভেস্টমেন্ট করতে পারে না, তারা বড় বড় যে স্টকসগুলি রয়েছে সেই সব স্টকসগুলিতে ইনভেস্টমেন্ট করে। মার্কেটে এমন অনেক ছোট ছোট স্টকসও থাকে যেগুলি অনেক ভালো পারফর্ম করে এবং ভালো রিটার্ন দেয়, কিন্তু লার্জ ক্যাপ ফান্ডের ফান্ড ম্যানেজারদের কিছু বাধ্যবাধকতার জন্য এই ধরনের ফান্ডে তারা ইনভেস্টমেন্ট করতে পারে না, তাই তাদেরকে শুধুমাত্র বড় বড় স্টকসগুলিতেই ইনভেস্টমেন্ট করতে হয়, তাই এই ধরনের ফান্ডে তেমন ফ্লেক্সিবিলিটি থাকে না। তো বন্ধুরা এই ছিল লার্জ ক্যাপ ফান্ড নিয়ে আলোচনা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে লার্জ ক্যাপ ফান্ড কি এবং লার্জ ক্যাপ ফান্ড কিভাবে কাজ করে এবং লার্জ ক্যাপ ফান্ডের সুবিধা এবং অসুবিধাগুলি কি কি রয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে ভুলবেন না।